দাসখত দিয়ে মুক্তি চাইনি, লিটন নন্দী দাসখত দিয়ে মুক্তি চাইনি, আরিফনুর দাস কালকে প্রতিবাদে নেমেছিলাম। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যেভাবে সরকার, এই সরকার একটা পুঁজিবাদী সরকার হিসেবে মৌলবাদের সাথে আঘাত করছে, কেন করছে আজকে আপনাদের আমাদের বুঝে নিতে হবে। কারণ যখন একটা গভর্নমেন্ট চায় যে স্বৈরাচারী শাসনকে সে পাকাপোক্ত করবে, তখন মানুষকে অন্ধকারের মধ্যে রাখতে চায়। আর অন্ধকারের মধ্যে রাখতে হলে মানুষের মধ্যে যে প্রতিবন্ধক মনন আছে সেটার যদি সে চাষ দেয়, সেটাকে যদি সে বাড়িয়ে দেয়, তাহলে কোনোদিন সে তার অধিকার নিয়ে কথা বলবে না। আজকে এই জায়গায় আমাদের ফলে আজকে আমাদের লড়াইটা আত্মহত্যা সর্বব্যাপী এবং লড়াইটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। আমরা আপনাদের আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে আমাদের এই কঠিন পরিস্থিতিকে ফেস করার জন্য আপনারা নামবেন। গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। অবশেষে আমি আমাদের সহযোদ্ধাদের মুক্তি কামনা করে এবং সরকারি যে ফ্যাসিস্ট আচরণ তার নিন্দা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্দোলনে আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ হারানি হেরেছে, মুক্তিযুদ্ধ হারানি হেরেছে, বাংলাদেশ হারানি হেরেছে, শেখ হাসিনার সরকার জালো রে জালো, আগুন জালো। একটি ব্যবস্থা চালু হয়েছে, যখন বলতে হয় আমি রাষ্ট্রদ্রোহী হতে চাই, কারণ যে রাষ্ট্র আমার নৈতিক অধিকার, যে রাষ্ট্র আমার প্রতিবাদের ভাষা, যে রাষ্ট্র আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার ইতিহাসকে ধ্বংস করে দিতে চায়, যে রাষ্ট্র ন্যায় বিচারকে ধ্বংস করে দিতে চায়, সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটি সচেতন মানুষকে দেশদ্রোহী হিসাবে দাঁড়ানো দরকার, রাষ্ট্রবিরোধী হিসাবে দাঁড়ানো দরকার। কারণ এই রাষ্ট্র গরিব মানুষের টাকা চুরি করে, এই রাষ্ট্র যারা কর্মকর্তা, এই রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী, তারা গরিব মানুষের বেতন দিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়, গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে গাড়ি কিনে দেওয়া হয়, গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, আর সেই গরিব মানুষের উপরে নির্যাতন চালায়। এই রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে, এটাই স্বামী। এবং লিটন নন্দী যদি মিছিল করে ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করে যদি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই রাষ্ট্রের
বিদ্রোহী কাজ করবে, কারণ এই সরকার বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, একদিকে সে জাতীয় সম্পদকে লুণ্ঠন করছে, অন্যদিকে হচ্ছে ভারতের কাছে দাসখত দিয়ে আমার সুন্দরবনকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করছে। আর এই সরকারের লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতিকে আজকে ধামা চাপা দেওয়ার জন্য একটার পর একটা ইস্যু তৈরি করে হচ্ছে জনগণের কাছে দিচ্ছে। আমরা বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, আজকে হাইকোর্টের সামনে যে ভাস্কর্যটি ছিল, সেই ভাস্কর্যটি হচ্ছে ন্যায় বিচারের ভাস্কর্য, ন্যায়ের প্রতীক হিসাবে ভাস্কর্য। সেই ভাস্কর্য যখন ভেঙে ফেলা হয়, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের ছাত্র যুব জনতা প্রতিবাদ করবে। এটাই স্বাভাবিক। বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস আপনারা জানেন। আজকে যারা সংসদে বসে আছেন, যারা রাজনীতি করেছেন, তারা 69 গণঅভ্যুত্থানে ছিলেন, যারা হচ্ছে 52 ভাষা আন্দোলনে ছিলেন, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ছিলেন, সর্বশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন, তারা কি জানেন না সরকারের এই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে, সরকারের এই যে কোনো সরকারের ফেসিবাদী আচরণের বিরুদ্ধে ছাত্র জনতা বিক্ষোভ করবেন? আপনারা দেখেছেন, অন-11-এর সময় দেখেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের উপর আঘাত হওয়ার পরে যখন ছাত্র জনতা দাঁড়িয়েছিল, তখন কিন্তু আপনারা জেলে ছিলেন, আপনারা কিন্তু এসে দাঁড়াতে পারেননি। আজকে যারা জাতীয় সংসদে আছেন, আপনাদেরকে কিন্তু তখন রাজপথে দেখা যায়নি। প্রিয় বন্ধুগণ, স্পষ্ট করে বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আসছেন, তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সারা জীবন থাকবেন ওই হেফাজতের তেতুল হুজুরের সাথে আঘাত করে। সেটা আপনারা বোকার সঙ্গে বাস করছেন, বোকার সঙ্গে বাস করছেন। এই সাপ নিয়ে আপনারা খেলা করছেন। একদিন এই সাপ আপনাদেরকে সবল মারবে, কেমন করে বঙ্গবন্ধুকে সবল মেরেছিল 1975 সালে। এই সাপটাই হচ্ছে আজকে শেখ হাসিনাকে সবল মারার জন্য, শেখ হাসিনার প্রিয় ব্যক্তি হয়েছে, প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ হয়েছে। তাদের ইশারায়, তাদের কথায় ন্যায় বিচারের প্রতীক ভালো হয়, তাদের ইশারায়, তাদের কথায় বাংলাদেশের হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িকরণ হয়, তাদের ইশারায়, তাদের কারণে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে রবীন্দ্রনাথের রচনাবলী, সত্য সেনের রচনাবলী, সেগুলোকে আজকে তুলে ফেলা হয়। স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি যে সাপ নিয়ে খেলা করছেন, যে সাপকে দুধ তোলা দিয়ে পুষছেন, তাকে হচ্ছে বিভিন্ন ভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে হচ্ছে পৃষ্ঠপোষকতা করেছেন। কাউমি মাত্রা থেকে হচ্ছে আপনি আজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে যে পৃষ্ঠপোষকতা করেছেন, একদিন মনে রাখবেন, এই সকল কুলাঙ্গারা, এই সকল যুদ্ধ অপরাধীরা, এই সকল হচ্ছে ধর্মন্দারীরা আপনাকে কোনোদিন ভোট দেয় নাই, আপনাকে কোনোদিন ভোট দেবে না। আজকে আমরা বলতে চাই, আপনার যদি ভোটের রাজনীতির জন্য আমাদেরকে গ্রেফতার করেন, আমাদেরকে নির্যাতন করেন, তাহলে মনে রাখবেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক মানুষ আগে যেমন করে হচ্ছে মন্দের ভালো আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, তারা আজকে মাথা হাত দিয়ে বলছেন মন্দের ভালো আমরা হচ্ছে হেফাজতের দেশরকে ভোট দিয়েছি। আমরা সেই দুঃখ প্রকাশ জনগণ করছে। তাই আপনি মনে রাখবেন, বাংলাদেশের জনগণ আজকে বিকল্প খুঁজছে। বাংলাদেশের জনগণ হচ্ছে আপনাদের মতো যারা রাজনীতির নামে ধর্মে ব্যবসায়ী করছেন, যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করছেন এবং ন্যায় বিচারে প্রতীককে ভাঙছেন, তাদের বিরুদ্ধে আজকে সজাগ হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। লিটন নন্দীকে অন্যায়ভাবে বাংলাদেশের ধারার তো অভাব নাই, বাংলাদেশের এই জঘন্য ধারাগুলো যত কিছু আছে